আমার দেশে হিজড়ে যারা আছে ওরা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজারি করে না, দুই হাতে থাবড় দিয়ে কয় ভাই দে 10টা টাকা দিয়ে। চুরি করে না, ও ডাকাতি করে না, 10টা টাকা দিয়ে। আমার দিকে তাকান, এই হবিগঞ্জের কোটি কোটি শত শত হাজার কোটি টাকার মালিক যারা আছে তাদের ছেলেরা মাহফিল করেও না, মাহফিল দেয়ও না, মাহফিলে বসেও না। আসতে বলেন কে? জোরে বলেন, জোরে 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 জোরে। মাহফিল দেয় কারা? মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, সিএনজি, অটো, ছোট ব্যবসায়ী, কোন রকম বিদেশে থাকে, সামান্য অর্থ, ছোট ব্যবসায়ী এবং বেকার, এ ছেলেরা মাহফিল দেয়, এরা মাহফিল করে। ধনীরা এতে কম আসে। তাহলে ইসলাম সর্বপ্রথম যারা কবুল করছিল তারা গরিব, অসহায়, দুস্থ, কৃতদাস, এরা দিন কবুল করেছিল। অন্যায়কে দাফন করার জন্য রাসূল জমিনে এসেছিলেন। সেই অন্যায়ের দাফনের সহযোগিতায় সর্বপ্রথম গরিবরা এসেছিল, সর্বপ্রথম একজন মহিয়সী নারী এসেছিল, সর্বপ্রথম এক মেয়ে নারী যিনি এই দ্বীনের জন্য শাহাদাতের অমৃত সুধা পান করেছিলেন তিনি হযরত সুমাইয়া, যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন তিনি আম্মা জান খাদিজা। এই নারী সর্বপ্রথম কালেমা পড়ল, এই নারী দ্বীনের জন্য সর্বপ্রথম জীবন দিল। অথচ আমার দেশের নারীরা লিপস্টিক নষ্ট হবে বিধায় ওযুই করে না, ওযু করে না, তার উন্না থাকে পিছে, নারী থাকে আগে। কি বলবেন? ওর সাথে হিজলেই ভালো। আমার দেশে হিজড়ে যারা আছে ওরা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজারি করে না, দুই হাতে থাবড় দিয়ে কয় ভাই দে 10টা টাকা দিয়ে। চুরি করে না, ও ডাকাতি করে না, 10টা টাকা দিয়ে। আমার একদিন গাড়ির ভিতরে বসে রয়েছি, আমার হাতে একটা তালি দিয়ে কয় হুজুর ভাই 10টা টাকা দিয়ে। আমি বললাম টাকা দিয়ে কি করবা? বলে দেখিস না আমাদের পেট আছে, খেতে হবে, আমাদের কি কে দিবে, তোরা না দিলে। 10 টাকা দিছি, বিরাট খুশি। আচ্ছা ঠিক আছে, হুজুর ভাই বালা, চাইতে চাইতে দিয়ে দিছে। হিজরা খারাপ কিছু না, ওরা তো মানুষ, ওদের অধিকার আছে, ওর জীবন আছে, ওর শখ আছে, ওর আনন্দ আছে, ফুর্তি আছে, ওর জীবন আছে, ওর মনের চাহিদা আছে, ওর ইচ্ছা আছে, ভালো খাইতে মন চায়, ভালো থাকতে মন চায়, ঘুমাইতে মন চায়। ও কারো না কারো সন্তান, ও তো আকাশ থেকে উড়ে আসে নাই। কথা কন না কেন? ঠিক কিনা? তা আমাদের প্রশাসনের উচিত ওদেরকে সুন্দর কর্মসংস্থান দেওয়া, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। রাষ্ট্র তো বরাদ্দ ঠিকই করে, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকে না। রাষ্ট্র বরাদ্দ ঠিকই করে, রাস্তার বরাদ্দ রাষ্ট্র কিন্তু 5 কোটি টাকার বরাদ্দ ঠিকই দিছে। ওটা নিচে আসতে আসতে শিয়াল কুত্তা খাইতে খাইতে এসেছে, রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিছে। আসতে বলেন, জোরে বলে। রাষ্ট্র আমাদেরকে ঠকায় না, রাষ্ট্র ঠিকই বাজেট করে। কিন্তু আমরা আমাদের এই চোর বাটপার, আমরা সিটার বিটার, আমরা এই মানব জাতি, আমরা এই নষ্টটা করে ফেলছি। রাষ্ট্রের কোনো দোষ না, আমি রাষ্ট্রের দোষ দিই না, রাষ্ট্র ঠিকই আমার জন্য বাজেট করছে। সরকারি হসপিটালে যায় দেখেন তো, এই আমার দিকে তাকান, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। সরকারি হসপিটালে যায় দেখেন নোংরা, পরিষ্কার করার জন্য রাষ্ট্র ক্লিনার রাখছে, কিন্তু পরিষ্কার করে না। এই কথা করে না, ও পরিষ্কার করে না ঠিক মতো। পাবলিক হসপিটালে যায় দেখেন একবারে ক্লিন, পরিষ্কার। যা দেখেন ব্যক্তিগত হসপিটাল পরিষ্কার থাকে, রাষ্ট্রের হসপিটাল পরিষ্কার থাকে না। কারণটা কি? রাষ্ট্র তো ক্লিনারের জন্য প্রত্যেক মাসে বেতন বরাদ্দ করে দিছে, কেন পরিষ্কার থাকবে না? তদারকির অভাব, তদারকির অভাব। ঠিকই তো রাষ্ট্র বেতন দিচ্ছে, প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে বেতন আসতেছে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের এই পরিশ্রমের টাকা, বিদেশের রেমিটেন্সের টাকা, এগুলি আমার দেশে আসতেছে। এই শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা, অনেক কষ্টের রুজি থেকে এদের বেতন দেওয়া হচ্ছে। কেন? তারা কাজ ঠিক মতো আঞ্জাম দিবে না। কারণ
আবার এদের ভিতরে কিছু সরকারি হসপিটালগুলিতে গেলে দেখবেন ওরা বলবে যে 100 টাকা দেন 500 টাকা দেন ভালো সিটের ব্যবস্থা করতেছি। সিটার বাটপার সোর বাটপারে দেশ ভরে গেছে। কথা কথা কেন ঠিক কিনা? উচিত কথা বললেই মহাসব বেজার, হুজুর খারাপ। আমরা উচিত কথা বললে হুজুর খারাপ হয়ে যাবে। উপস্থিতি এগুলো দুঃখজনক। রাষ্ট্র আমাদেরকে ঠকায় না, রাষ্ট্রের বাজেট ঠিক আছে, কিন্তু আমরা ব্যক্তি, আমরা যারা ওই মূল দায়িত্বে থাকি আমরা দায়িত্ব অবহেলা, দায়িত্বের অবহেলা। এই জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে। অবশ্যই আল্লাহর আদালত, আল্লাহর কিয়ামতের ময়দানে আদালত বসবে। সিংবিহীন, সিংওয়ালা, সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীর সেই দিন বিচার হবে। সেই দিন এই সমস্ত পদে যারা থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় আনবে। সেই দিন জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? জবাব দিয়ে যেতে হবে। প্রিয় হাজিরিন, এগুলিকে মিসমার করার জন্য রাসূল আসছেন। কবুল করলেন কারা? দুর্বল সাহাবীরা। এই জন্য সবসময় গরিব, দুস্থ, দুর্বলরা আল্লাহ রাসূলকে ভালোবাসবে। কিয়ামত পর্যন্ত দুর্বলরা রাসূলকে ভালোবাসবে। আমার দেশে দেখবেন অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন নজদি হয়ে গেছে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। নজদি হয়ে গেছে। নজদি বুঝেন? ও এসে বলতেছে রাসূল কি করবে? মুহাম্মদ মরে গেছে। মুহাম্মদ মরে গেছে। মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। বিরাট বড় হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ এসে নজদি হয়ে গেছে। তোমার মতো শিক্ষার, তোমার ওই সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা বলেন ঠিক কিনা?